আসসালামু আলাইকুম। ব্লগ বাই জলিস মম চ্যানেল থেকে আমি সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে পাকিস্তানের একটি জনপ্রিয় রান্না শেয়ার করব। আপনারা অনেক ধরনের ভিডিওই দেখেছেন, তবে আজকে আমি আপনাদেরকে একদম অথেন্টিকভাবে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। পেশোয়ারি রান্না করার জন্য মাংসগুলোকে একটু বড় করে কাটতে হবে। তার জন্য আমি মাংসগুলোকে একটু বড় বড় টুকরো করে নিয়েছি। পেশোয়ারি রান্না করার জন্য অবশ্যই চর্বিযুক্ত মাংস নিতে হবে, কারণ এখানে কোনো তেল ইউজ করা হয় না। সাথে আমি এখানে একটি নলি নিয়েছি, আপনারা চাইলে হাড়যুক্ত মাংসও নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করি। তার জন্য শুরুতে আমি একটি প্যানে 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যদি অথেন্টিক পেশোয়ারির স্বাদ পেতে চান তাহলে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। এখন আমি ঘির মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। মাংসটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নিব, যেন মাংসতে কোনো পানি না থাকে। পেশোয়ারির ঝোলটা একটু জুসি এবং সুস্বাদু হওয়ার জন্য আমি এখানে 2 টুকরা চর্বি দিয়ে দিচ্ছি। আমার মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। এখন আমি 5টি মাঝারি সাইজের আলু দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 পিস টমেটো দিয়ে দিচ্ছি। আমি আস্ত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কেটেও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 5টি পেঁয়াজ এবং 6টি রসুন। এখন আমি জাল এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি বোম্বে মরিচ আর সাথে কয়েকটা কাঁচামরিচ। বোম্বে মরিচটা আমি এখানে আস্ত দিয়েছি, এতে খুব বেশি একটা জাল হবে না, তবে গ্রেভিতে দারুণ একটা স্মেল আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচ আর সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি রান্না করার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। তার মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে আবারও আমি রান্না করে নিব। আমরা সবাই জানি পেশোয়ারির মাংসটা একদমই নরম হয়, তার জন্য ওভারকুক করে নিতে হবে। তবে এর মধ্যে যদি পানি শুকিয়ে যায় তাহলে আবারও গরম পানি দিয়ে রান্না করে নিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেশোয়ারি অবশ্যই লো হিটে রান্না করতে হবে। তার জন্য প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। আমার রান্নার শেষ মুহূর্তে 2 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, যেন সুন্দর একটি অ্যারোমা ছড়ায়। দেখতেই পাচ্ছেন পেশোয়ারির কত